ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে রথ আর প্রচন্ড গরম, সারা দুপুর ধরে বৃষ্টি হওয়ার পরেও প্রচন্ড গরম। টুইটি রানী এখানে সেজে গুজে রেডি। টুইটি রথ রেডি, রথ সাজিয়েছে এখনো। দুপুরবেলা আমি সাজিয়ে পুজো টুজো করে দিলাম ঠাকুর বসিয়ে, তারপরে রথ টলমল টলমল করতে শুরু করলো। প্রান্তিক একটু অ্যাডজাস্ট করেছে, এবার ঠাকুরকে বসাও, বসিয়ে নিয়ে চলো। এই হচ্ছে টুইটির রথ। এই রথ টুইটি সাজিয়েছে, প্রান্তিক শুধু লাইটটা ফিক্স করে দিয়েছে, কিন্তু টুইটি নিজে নিজেই সব সাজিয়েছে। এখানে জগন্নাথ রেখেছে, মালাটা খুলে ফেলছি, ঠাকুরকে খেতে দিয়েছে। এখানেও একটা জগন্নাথ রেখেছে, এই জগন্নাথকে পুরী থেকে মা এনেছিল, এটাকে টুইটি রথে আজকে বসিয়েছে। এভাবে পাতা পাতা কেটে সারা দুপুর ধরে এইসব করেছে। আমি যাই, নিচে যাই, কতদূর কি পরিস্থিতি দেখি, সবাই এসছে টেসছে কিনা, তারপরে টুইটি যাবে। একটু ঠিক করে দাও ওইটা। আর পাপড় পাপড় দেখছো, যার যেদিকে জিলাপি আচ্ছা, টুইটির যা মানে টুইটির নজর কিসে, রসগোল্লা, জিলিপি না পাপড় না গজা? কত উঁচু রথ সেটাই, যার যেদিকে নজর। কি বললাম, ঠিক আছে নে। তো ওই ঠাকুর একটু বসছে, সেলোটেপ দিয়ে বসিয়ে দিও, নাহলে উল্টে যাবে। ওই দুটো ঠাকুর দুটো র্যাকে বসিয়ে দাও। এবার দেখো তুমি অ্যাডজাস্ট করে দাও, আমি ফোন করবো, আমি ফোন করবো। आप लोग हट जाइए, बहुत बड़े रौत आ गए हैं। চলো। ওরে বাবা, শাড়ি, বাবা সবাই পাশ দিয়ে যাও, তাহলে সবার ভিডিও আসবে। আন্টিদের রথ কোথায়? মালাটা রাখো, যদি রথ ঢোকে তাহলে দিয়ে দেবে, ঠিক আছে? আমার কাছে ক্যারি করবে, গুজিয়া দিতে পারো, আমি জানি। জন্মি সাবধানে দেখো। হ্যাঁ যাও, দরকার হলে ফোন করো। আর উল্টে দিস না, একবার উল্টে দিয়েছে। মানে এক সপ্তাহ আগে তোমার কি হয়েছিল? একটা ছোট্ট করে ওটি হয়েছিল, সেটা আমি মনেই রাখতে চাই না, তার জন্য আজ আমি এখানে। আর তার জন্য তুমি কি সার্ভ করছো একটু পিছনে দেখিয়ে দাও। আমি রসগোল্লা। একটা ইউটেরাসের অপারেশন হওয়ার পর দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি রসগোল্লা সার্ভ করছেন। থাকলে সব কিছুই করা যায়, মনে রাখার জন্য দরকার হয় না। পড়তে যাবি তো? চলে যাবো, খুঁজে পাচ্ছি না কাকে, ড্যাডিকে। আমরা রথযাত্রায় অনুষ্ঠান হোস্ট করেছি তো, সেই জন্য আমাদের প্লেটে জুটতেছে। একটু দেখো আমাদের প্লেটে, ভাঙা পাপড়, ভাঙা গজা, মালপোর টুকরো, হ্যাঁ। আর হ্যাঁ, আমরা পেয়েছি প্রচুর টিস্যু দিয়ে রসগোল্লা পেয়েছে, প্রচুর টিস্যু পেয়েছি। হাওয়াও পাবে না, সিঙ্গারা কর্নারও পাবে না, বাক্সটা দিতে পারি। রথের জন্যই ফিরতে ফিরতে এত রাত হয়ে গেল, 9টা বেজে গেল। সে কখন বিকেলবেলা বেরিয়েছি। একটু ফ্রেশ হই, দেন ডিনার করি। টুইটি কেমন হলো রথ? টুইটি তো আবার পড়তে চলে গেছিল, আমরা নিচে একটু গল্প টল্প করলাম, তারপর ফিরলাম। বাবা চিৎকার করে গলা ব্যথা হয়ে গেছে আমার।
বুঝেছিস, টায়ার্ড হয়ে গেলাম। আবার টুইটি কালকে স্কুল আছে। ভাল লাগে স্কুল, বল। কালকে যাবো না। না, ও যেই আমি বলেছি অমনি বলছে যাবো না। চলো আগে একটু ফ্রেশ হয়ে নি। আমি তো জানি ফিরতে অনেক দেরি হয়ে যাবে, সেজন্য আমি ডিনার বানিয়ে রেখে গেছিলাম। পরোটাটা বেলে ফেলে দেওয়া হয়েছে, প্রান্তিক শুধু একটু সেঁকে দিচ্ছে, হয়ে গেছে। তো আমি এখানে এসে বাকি কাজগুলোকে কমপ্লিট করছি, কারণ কাজগুলোও তো জমা দিতে হবে। আর সত্যি কথা বলতে, রথে কিন্তু ছোটবেলায় আমরা রাস্তায় বের করতাম, ওই হয়তো দিদি আমি মিলে বের করলাম, বাড়ির সামনের বাড়ি থেকে দুজন কেউ বেরোলো, তার সাথে বেরোলাম, একবার ঘুরে টুরে নিয়ে সন্ধ্যেবেলার মধ্যে বাড়ি ঢুকে যেতাম। মানে এত মজা, এতগুলো রথ আমাদের অ্যাপার্টমেন্টে এবছর বেরিয়েছে, আগের বছরও বেরিয়েছিল। টুইটি নিয়ে বেরিয়েছিল আগের বার, কিন্তু তখন অনেক সন্ধে হয়ে গেছিল। টুইটি ক্যারেক্টে ক্লাস ছিল বলে ও দেরি করে গেছে। আগের বছরের রথে নিশ্চয়ই তোমরা দেখেছো। তো এবছর পড়াটাকে বললাম 1 ঘন্টা পিছিয়ে দিতে, ম্যাডামরা বললো ঠিক আছে, ও রথ টানবে তো টানুক, টেনে নিয়ে আসুক। দিয়ে তারপরও পড়তে গেছে, খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করে সবাই মিলে খাওয়া দাওয়া করে খুব মজা করেছে, খুব মজা করেছে। আমার তো খুব ভালো লেগেছে। এই জন্য না আমার এই অ্যাপার্টমেন্টে থাকতে এত ভালো লাগে। ছোট ছোট যে কোনো অনুষ্ঠানকে আমরা সবাই মিলে এত সুন্দরভাবে অর্গানাইজ করা হয়। আর ওই লাস্টে আমরা টুকটাক খাবার পেলাম না, এগুলো নিয়ে আমরা আর কিছু মনে করি না। কারণ এই যে অ্যারেঞ্জমেন্ট, এই যে 1 সপ্তাহ ধরে কি হবে, কোথা থেকে কি কেনা হবে, কাকে কি দায়িত্ব দেওয়া হবে, এটার মধ্যেও কিন্তু একটা বিশাল মজা। এখন সামনেই 15 আগস্ট আসছে, দুর্গাপুজো আছে, তার জন্য তো বড় আয়োজন আছে। এই হচ্ছে আজকে আমাদের ডিনার। কালকে রাত্রিবেলা চানা করেছিলাম, সেটা ছিল, আর পরোটাটা। আজকে কেমন মজা করলি বল? হ্যাঁ, দারুণ না? তুইটা কিন্তু দারুণ রথ কাটায়, তাই না? ইউএসএ তে থাকতে যা যা মিস করেছিস তুই সব উসুল করে নিবি, তাই না? তুই ইন্ডিয়াতে আসার পর প্রথম রথ কিন্তু আমরা তখন আমাদের ওই ফ্ল্যাটে ছিলাম, তখন টেনেছিল। তারপর থেকে ওই এখানে সেকেন্ড টাইম, না রে, এই ফ্ল্যাটে সেকেন্ড টাইম, মানে 3টে রথ আমরা দেখলাম। তো টুইটির জীবনে, এই 11 বছরের জীবনে টুইটি 3বার রথ টেনেছে, তাই না? কারণ ওখানে ওখানে রথ হতো মন্দির টন্দিরে, বড় একটা রথ হতো না। আমি কিন্তু মন্দিরে, মানে রথের দিন এত ভিড় হয়, এত ভিড় হয়, মানে গাড়ি পার্কিং পাওয়া যায় না, দাঁড়িয়ে থাকা যায় না। তো আমরা কোনোদিনই, আর অফিস ডে পড়লে তো প্রান্তিক নিয়ে যেতেও পারতো না, আর সেভাবে তো পাবলিক ট্রান্সপোর্ট নেই যে আমরা ইউএসএ তে টুকটুক করে চলে যাবো, তাই না? প্রান্তিক গাড়ি নিয়ে অফিস চলে গেলে যাওয়ার কোনো প্রশ্নই হচ্ছে না। তো আমরা রথটাকে খুব মিস করতো। রথ কেন, আমাদের সমস্ত ফেস্টিভ্যালকে আমরা ইউএসএ থেকে খুব মিস করেছি। আর সবকিছু এখন শুরু করে নেবো, তাই না? কালকে যখন রাত্রিবেলা শুতে যাচ্ছিলাম না, মনের ভেতরে একটা শান্তি ছিল যে কালকে সকালবেলা টুইটি ক্লাস, মানে স্কুল নেই। আর আজকে আবার ভাবছি যে কালকে আবার স্কুল আছে। যাই হোক, সব কাজকর্ম মিটেছে, এবার একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে ঘুমাতে যাবো, স্কিন কেয়ার করবো, দেন ঘুমাতে যাবো। তো চলো, আজকের এই রথযাত্রার ব্লগটা এখানে এন্ড করছি। দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।